ভারতের লোকসভায় জাতীয় সঙ্গীত বন্দে মাতরমের 150 বর্ষপূর্তিকে ঘিরে বিতর্কের ঝড় উঠেছে। মুসলিম নেতাদের মন রাখতে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দেবে এমন অজুহাতে সঙ্গীতটির কিছু অংশ বাদ দেওয়ার অভিযোগ করে কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার লোকসভার শীতকালীন অধিবেশনের ষষ্ঠ দিনে বন্দে মাতরম নিয়ে আলোচনায় কংগ্রেসের বিরুদ্ধে গানটি বিকৃতির অভিযোগ করেন তিনি। সেই সঙ্গে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রধান শক্তি হয়ে ওঠা গানটি বিকৃত করার সিদ্ধান্তই দেশের বিভাজনের বীজ বপন করেছিল বলে মনে করেন মোদী। গানটিকে বিকৃতির মাধ্যমে গণতন্ত্রকে শ্বাসরুদ্ধ করা হয়েছিল তখন। আজ 150 বছরের পূর্তিতে আবার এর মর্যাদা তুলে ধরার সুযোগ এসেছে। বন্দে মাতরম জাতিকে একতাবদ্ধ করেছে, স্বাধীনতার অনুপ্রেরণা দিয়েছে। গানটিতে থাকা হিন্দু দেবদেবীর কথা মুসলিমদের উত্তেজিত করতে পারে এমন যুক্তিতে কিছু অংশ বাদ দিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, আর তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তা সমর্থন করেছিলেন বলে অভিযোগ করেন মোদী। তবে এমন অভিযোগের নিন্দা ও প্রতিবাদ জানায় কংগ্রেস। সেই সঙ্গে স্বাধীনতা আন্দোলনে বন্দে মাতরমের অবদান নিয়ে কখনোই প্রশ্ন তোলা হয়নি, বরং সবার অংশগ্রহণ নিশ্চিতই এমন সিদ্ধান্তের কারণ বলেও দাবি করে দলটি। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।